হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মিষ্টিটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছো, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছে, আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো কী দিয়ে বানাচ্ছি এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আজকে এখন চলছে আমের সিজন, সেজন্য আম দিয়েই আজকের এই মিষ্টি। তো এখানে আমি বেশ কতগুলো ফ্রেশ আম নিয়েছি, তার মধ্যে থেকে 2 থেকে 3টে আমি এখানে নিয়ে নেব। আর যদি আমের সাইজ বড় হয় তাহলে 2টো আম নিলেই হবে। যেহেতু আমার আমের সাইজগুলো এখানে একটু ছোটো ছোটো আছে, সেই জন্য আমি এখানে 3টে আম হয়তো নেব, সেটা পরে বলে দিচ্ছি। এবারে আমের থেকে ছোটো ছোটো পিস করে আমের পাল্পটা আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, খুব বেশি কিছু লাগবে না। এখানে আমি কিছুটা পনির নিয়ে নেব। তোমরা যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ নিতে পারো। আমি এখানে একটা পরিমাণ মতো নিয়েছি। আমি এখানে 3টে আম নিলাম আর এই পরিমাণের পনিরটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু মিষ্টি। আমি এখানে চিনির ইউজ করেছি, তোমরা চাইলে এখানে মিষ্টি বা অন্য কিছু ইউজ করতে পারো, মানে অন্য কিছু মিষ্টি ইউজ করতে পারো। তো আমি এখানে চিনি দিয়ে করছি, এখানে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে আমি দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবে, যে কোনো মিষ্টিতে ঘিটা দিলে তার টেস্টটা ভালো আসে এবং ফ্লেভারটাও ভালো আসবে। তো আমি এখানে ঘি দিয়েছি 1 চামচ। দেওয়ার পর যে পেস্টটা আমি রেডি করলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। এবারে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। তোমরা হয়তো অনেকেই জানো, আর যারা নতুন একদম তারা হয়তো জানো না যে আম বা তাল এ সমস্ত জিনিস কিন্তু রান্না করতে গেলে একটু ছিটকাবে। তো খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। প্রথম দিকে অতটা নাড়াচাড়া না করলেও হবে, কিন্তু পরের দিকে কন্টিনিউ নাড়াচাড়া করতেই হবে। তো মাঝামাঝি ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে এরকমভাবে রান্না করে নিতে হবে, মানে যতক্ষণ না এটা পুরো শুকিয়ে একদম প্যান থেকে ছেড়ে আসছে, ঠিক সেই পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো এখানে তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতেও পারো, বা যদি বলো আমের ফ্লেভারটাই থাকবে তাহলে সেটাই রাখতে পারো। আমি এখানে কোনো রকম এলাচের গুঁড়ো ইউজ করিনি। এখানে নিয়েছি কতগুলো কাজু বাদামটা একটু ক্রাশ করে নিলাম। এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো আমের পেস্টটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এবারে দেখো একদম প্যান থেকে পুরো ছেড়ে আসছে যখন, সেই মুহূর্তে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার ফলে কি হবে, প্যান থেকে ছেড়েও যাবে খুব সুন্দরভাবে, আর সবার শেষে ঘিটা দিলে ঘিয়ের যে ফ্লেভার সেটাও থাকবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই মিষ্টির মণ্ডটা রেডি হয়েই গেছে। ঘিটা আমি খুব ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এটাকে এবার নামিয়ে নেব। খুব বেশি ঠান্ডা করেও ফেলবো না, একটু গরম গরম অবস্থাতেই আমি মিষ্টিটা রেডি করে নেব। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি প্যান থেকে নামিয়ে নেব। এবার তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো হাতের মধ্যে আমি একটুখানি নিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর এটা একটা শেপ নিচ্ছে। তো এখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার এই মিষ্টি তৈরির জন্য মণ্ডটা পুরো রেডি হয়ে গেছে একদম। তো দেখো একদম প্যান থেকে ছেড়ে আসছে। এবারে একটু ঠান্ডা হতেই আমি হাতে আবার একটু ঘি মাখিয়ে নিয়েছি এবং মিষ্টিগুলো এক এক করে গড়ে নেব। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টির আকার দিতে পারো। আমি এখানে একটু সিলিন্ডার শেপের করেছি, তো এটাই আমার ভালো লেগেছে, তো আমি এটাই বানিয়েছি। এবারে সমপরিমাণ ডো মানে লেচির মতো কেটে নিয়ে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব। আমি এখানে হাতে করেই গড়ে নিয়েছি। এখানে এরকমভাবে মিষ্টিটা রেডি করে তোমরা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো, ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারো বা অন্য কিছু দিয়েও করতে পারো, বা এরকম নর্মালও রেখে দিতে পারো। আমি এখানে একটু শুকনো নারকেল দিয়ে ডেকোরেশন করেছি। এটা আমার দেখতেও ভালো লেগেছে আর খেতেও ভালো লাগবে, তো সেই জন্য আমি এখানে একটু শুকনো নারকেলে কোট করে নেব। তো আমি এখানে একটা মিষ্টি বানিয়ে নিলাম। দেখো সিলিন্ডারের আকারে আমি আর একটা মিষ্টি
রেডি করে নিচ্ছি। খুবই সোজা, খুব দেখতেই পেলে অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা এই জিনিসগুলো মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। আর এই সমস্ত জিনিস আমাদের বাড়িতেই থাকে। তো মিষ্টিগুলো আমি এক এক করে এভাবে তৈরি করে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় খুব সহজে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা একটু ফলো করে নিও। এখানে আমার কয়েকটা মিষ্টি রেডি হয়ে গেছে। এবারে আমি সবগুলো একই মাপে করে নেওয়ার চেষ্টা করছি, না হলে পরে সব মিষ্টিগুলো একই মাপের হবে না, ছোট বড় হয়ে যাবে। সেজন্য আমি প্রথমে ভাগটা করে নিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি রেডি করে নেব। মিষ্টিগুলো রেডি করা হয়ে গেলে আমি এখানে নারকেলের গুঁড়ো নারকেলের যে ড্রাই কোকোনাট হয় সেটা এখানে আমি এর উপর দিয়ে কোট করব। আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর তোমরা কীরকম ধরনের পছন্দ করছো সেটাও আমার একটু জানলে সুবিধা হয়। তো আমার এখানে সব কটা মিষ্টি রেডি হয়ে গেছে। আমি এবার নারকেলের একটু কোট করে দিচ্ছি। এর ফলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আম দিয়ে এরকম সুন্দর মিষ্টি দোকানে গেলেও এত সুন্দর মিষ্টি হয়তো পাওয়া যাবে না। আর এত সুন্দর খেতে হয়েছিল, না বানালে তোমরা বুঝতে পারবে না। তো এরকম করে প্রত্যেকটা মিষ্টি আমি নারকেলে কোট করে নিচ্ছি। খুব বেশি একটা কোটও করবো না, খুব বেশি নারকেলেও দেবো না, হালকা করেই রাখবো। এর ফলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো আমার প্রত্যেকটা মিষ্টি রেডি হয়ে গেছে। আর আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টিটা খেতেও সুন্দর হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়েও যাচ্ছে, খুব সুন্দর। আর এত সুন্দর টেস্টি হয়েছে না, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে। তো দেখো প্রত্যেকটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এই মিষ্টিগুলো বাড়িতে বানানো। এরকম মিষ্টি বানিয়ে যদি কাউকে আপ্যায়ন করা হয় তাহলে সেও বুঝতে পারবে না যে এই মিষ্টিটা তুমি বাড়িতে বানিয়েছো। কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন বা পরবর্তী ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।